হাসপাতালে 2 দিন ছিলাম। এখন আমি তারপরে আমার কোনো কথা বলা যাবে না, তারপরে আনন্দে আমার বুক ফেটে যাচ্ছে। মনে হয় আমি কোথায় আছি আমি নিজেই বলতে পারবো না। যাক, সকল শিক্ষককে আমি উদ্যোক্তা আহ্বান করব যে কয়দিন ক্ষতি হয়েছে ক্ষতিটা পুষায় নেবেন এবং স্কুলে আরো ভালো ভালো শিক্ষা দান করবে। তো আসলে আমাদের চাওয়া পাওয়াটা ছিল যে 20%, এইটাই আমাদের মনের কথা। এটা আমরা পরিপূর্ণ সন্তুষ্ট হইতে পারি নাই। তারপরেও মাননীয় উপদেষ্টার তার সম্মান বা দেশের প্রতি রেখে, শিক্ষার প্রতি আমরা সম্মান রেখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেই মূলত আমরা মেনে নিয়েছি। তা না হইলে এই 15% মানার কোনো যৌক্তিকতা নাই, কারণ আমরা 20%-এর উপরেই আমরা ছিলাম, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমরা 20% আদায় করেই আমরা যেতাম, কিন্তু শিক্ষা এবং শিক্ষার্থীদের দিকে লক্ষ্য করে আমাদের নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা যাকে স্যারকে দায়িত্ব দিয়েছিলাম বা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা যেহেতু মেনে নিছে, আমরাও ইনশাল্লাহ মেনে নিয়েছি এবং আমরা এই জন্য শ্রেণীকক্ষে আবার ফিরে যাচ্ছি। এখন বাধ্য হয়ে সন্তুষ্ট, আর কি বাধ্য হয়ে সন্তুষ্ট, কারণ হ্যাঁ বাধ্য হয়ে সন্তুষ্ট। আন্দোলন তো আমাদের শুরু হয়েছে মাত্র। হ্যাঁ, এতদিন 50 বছর তো শিক্ষকরা বিধান মনে করেছে যেটা আমাদের আকাশের মতো, ওরা শোষণ করবেই, শাসন করবেই, আমাদের আন্দোলন করার কোনো যৌক্তিকতা ছিল না। কিন্তু ইয়াং জেনারেশনরা, আপনাদের মতো বয়স যারা আছে, তারা আমাদেরকে আন্দোলন করতে নিয়েছে। আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করাতে আমরা এটাতে অনেক খুশি হয়েছি। তারপরেও আমরা দুঃখিত যে এই যে আমাদের 10টা দিন আমাদেরকে এই নোংরা জায়গার মধ্যে রাখলো। ইচ্ছা করলে সরকার আমাদেরকে পানির ব্যবস্থা করতে পারতো, ল্যাট্রিনের ব্যবস্থা করতে পারতো, লাইটিংয়ের ব্যবস্থা করতে পারতো, আমাদের চার্জ দেওয়ার ব্যবস্থা করতে পারতো, কিছুই করে না। অথচ তিনি আমাদের অভিভাবক। আমরা অনেক কষ্ট, পিতার প্রতি যেরকম সন্তানেরা অত্যন্ত অভিমান করে, আমরা অভিমান না, আমরা ক্ষিপ্ত হয়ে উঠেছি যে এরকম হইতে পারে না। আমরা একই সংসারের একই আমাদের অভিভাবক হয়ে আমাদেরকে যে কষ্টটা দিয়েছে, তারপরে আমরা আনন্দ। শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে সকল সংগ্রামে লিপ্ত হব। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে শিক্ষা জাতীয়করণ। বাকি প্রায় 2টি দাবি আছে। বাড়ি মেডিকেল ভাতা বা চিকিৎসা ভাতা 1500 টাকায় উন্নীত এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা উন্নীত করার অধিকার নিয়ে আন্দোলন সংগ্রামে আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করব, ঐক্যবদ্ধ থাকব। আমরা সর্বপ্রথমে আমাদের যে দাবি ছিল অন্যান্য চাকরিজীবীদের ন্যায় 45%, আমরা সেখান থেকে সরে এসে সরকারের সক্ষমতার দিকে বিবেচনা করে আমরা 20% চলে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে যদিও একটা প্রতারণা করছিল যে 5%-এর একটা প্রকরণ দিয়ে, আজকে আমাদের সরকারের সাথে এবং আমাদের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এবার আমরা 15%-এ চলে আসছি। আলহামদুলিল্লাহ সরকার এটা মেনে নিচ্ছে এবং আমরা মেনে নিচ্ছি। এতে আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিকভাবে আমরা খুশি। যেহেতু আমাদের এই দাবিটা মেনে নেওয়ার কথা ছিল আরো 2 মাস আগে, তো সেইভাবে যদি আমাদেরকে সন্তুষ্ট রেখে প্রজ্ঞাপনটা জারি করা হতো বা আমাদের দাবিটা পূর্ব থেকেই মেনে নেওয়া হতো, তাহলে আমাদের এই পর্যায়ে আশা লাগতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেটা হয়েছে, আমি মনে করি যে সারা বাংলাদেশে সকল পর্যায়ের সংগঠন, ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, সাধারণ জনগণ, তারা যেভাবে আমাদেরকে সমর্থন করেছে তাতে আমরা দেশবাসীর প্রতি খুশি।